Hello friends, welcome to our YouTube channel Arrow to Success. ICT সুপারভাইজার মেইন এক্সামের ইংলিশ মক টেস্ট 2 সলিউশন আজকে তোমাদের দেব এবং এখানে টোটাল 100 মার্কসের কোশ্চেন ছিল, তোমরা আগের দিনই করেছো, সেই অ্যানসারটা আমি করে দেবো। আগেই বলে রাখি, রাইটিং সেকশনের অ্যানসার যেটা তোমার বেটার মনে হবে, তোমারটা যদি বেটার মনে হয় তাহলে তোমারটাই কন্টিনিউ করবে, আদারওয়াইজ আমারটা কন্টিনিউ করবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে একটা প্রেসি রাইটিং। সো এই রাইটিংটাই দেখো, মেন আমি পড়ে সময় নষ্ট করব না। মেন যে জিনিসটা ছিল যে ওয়াটার কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র আমাদের কাছে নয়, প্ল্যান্ট মানে অ্যানিম্যাল, পুরো যে অ্যানিম্যাল রয়েছে মানে ওয়ার্ল্ডে এটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে। সব অ্যানিম্যাল প্ল্যান্টস সবার কাছে ইম্পর্টেন্ট। ইভেন এটা পরিবেশের জন্য জরুরি। মানে সয়েলটাকেও দেখছো, এখানে সয়েলটাকেও ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করছে, সয়েলের ময়েশ্চার বজায় রাখতে সাহায্য করছে। আরও দেওয়া ছিল যে এখানে এটা আমাদের কি দরকার, যে এটা আমাদের কনজারভেশন করা দরকার। এই যে লাস্ট লাইন যেটা রয়েছে, এই যে কনজারভেশন বলা রয়েছে। তো এটা বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আমাদের নিতে হয় এখান থেকে। আর বলে দেওয়া আছে, দেখো এখানে দেখো প্রথম লাইনটা কি দেওয়া আছে, দ্য মেইন সোর্স অফ ওয়াটার ইজ রেইনফল অর স্নোফল। তো ওয়াটারের যে মেইন সোর্স সেটা হচ্ছে রেইনফল অর স্নোফল। তো এখানে যেটা আমি যেটা অ্যান্সারটা করেছি এবং তার সাথে তোমরা কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে পারবে আমি সেখানেও বলে দিচ্ছি। তো এটা যে প্রথম যে পয়েন্ট আমি রেখেছি, কনজারভেশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ ওয়াটার। তো এখানে ওয়াটার বিং সো নেসেসারি ফর অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস লাইফ শুড বি হার্নেস টু আওয়ার ওন ইউজ। দ্য মেইন সোর্স অফ ওয়াটার ইজ রেইনফল লিখতে পারো, অর স্নোফল লিখতে পারো। এই কথাটা বললে এখানে উল্লেখ করে দিতেই পারো। মোস্ট অফ দ্য রেইন ওয়াটার, আমি রেন লিখেছি কারণ এরপরে কিন্তু আমি রেইন ওয়াটারটা কী কাজে জরুরি সেটাই বারবার লিখছি। Most of the rainwater goes into rivers. This water must be used for making our barren land fertile. মানে barren means হচ্ছে অনুর্বর জমিকে ফার্টাইল করতে, উর্বর করতে এটা সাহায্য করছে। সো এখানে দিকে কী দেওয়া আছে, দ্য কনজারভেশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ ওয়াটার ইজ দেয়ার ফর এ গ্রেট ন্যাশনাল প্রবলেম টু বি ডিল্ট উইথ অ্যাট দ্য ন্যাশনাল লেভেল। ওকে, নেক্সট ছিল কি, একটা ট্রান্সলেশন ছিল। তো ট্রান্সলেশনটা কিন্তু আমি বারবার বলেছিলাম টেন্সের দিকে খেয়াল রাখবে, এটা পুরোটাই পাস্ট টেন্সে রয়েছে। শুধু লাস্ট যে কোটেশনের মধ্যে যে লাইনটা রয়েছে সেটা কিন্তু তোমাকে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে, এটাকে পজ ফর্ম করলে কিন্তু হবে না। তো অ্যান্সারটা দেখে নাও, আমি পুরোটা বলবো না, এখানে কতগুলো ওয়ার্ড আছে আমি সেগুলো বলে দিই, তোমাদের হয়তো প্রবলেম হতে পারে। তো প্রথমটা তো জানোই, ইট ওয়াজ স্প্রিং টাইম। স্প্রিং মিন্স বসন্ত, আর বসন্তকালটাকে আমি স্প্রিং টাইম লিখেছি। তুমি শুধু স্প্রিং লিখলে কিন্তু এটা বসন্ত, সেটা ছিল বসন্ত, বাট এখানে বসন্তকাল কথাটা উল্লেখ করে দেওয়া আছে। দেন এখানে দেখো দেওয়া আছে সরু গলি, তাহলে সরু তো ন্যারো সবাই জানো, বাট গলি ইংরেজি কি, অ্যালি। নেক্সট দেখো কি দেওয়া আছে, যে এখানে এই যে এক্সুভ্যারেন্স মানে হচ্ছে মানে যে শিশুটা ছিল, শিশু কি ছিল, লাইফস, তার লাইফ ছিল কি এক্সুভ্যারেন্স, মানে তার লাইফ ছিল, জীবন ছিল উচ্ছ্বাসপূর্ণ অ্যান্ড হ্যাপিনেস। এবার এখানে দেখো কি আছে, ফ্যাসিনেটেড বাই, তোমরা হয়তো অনেকে লিখেছো অ্যাট্রাক্টেড বাই, মানে সে রাস্তার ধারে যে সবগুলো ছিল তার টয়েসের দ্বারা সে কী করছিল, অ্যাট্রাক্টেড হচ্ছিল। অ্যাট্রাক্টেডের নিয়ারেস্ট ওয়ার্ডই কিন্তু ফ্যাসিনেটেড, ঠিক আছে। আর তেমন কিছু নেই, তবে লাস্ট যে লাইনটা যেটা আমি বারবার বলছি, কাম চাইল্ড কাম অন, এটা কিন্তু কোটেশনের মধ্যে যেহেতু রয়েছে, তো আমাকে কিন্তু যেরকম বলে দেওয়া ছিল, এসো বাছা চলে এসো, এভাবেই লিখতে হবে। কামটা কিন্তু কেম হবে না এখানে। ওকে, নেক্সট দেখো, নেক্সট ছিল রিপোর্ট রাইটিং, যেটা আমার এখনও লেখা হয়নি। আর আমার ইচ্ছা আছে যে ওই রিপোর্ট রাইটিংয়ের সাথে আরও কয়েকটা রিপোর্ট রাইটিং একসাথে করে একটা ভিডিও করে দেওয়ার। আর রিপোর্ট রাইটিংটা কীভাবে লিখতে হবে আমি যখন কোশ্চেনের ভিডিওটা দিয়েছিলাম সেটা আমি বলেই দিয়েছিলাম। হ্যাঁ ইয়েস, এখানে তোমরা নামটা উল্লেখ করো না, কোনো পার্টিকুলার কোনো সেন্টারের নাম উল্লেখ করো না, সেটা উচিত হবে না, কারণ ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা অ্যালাউ করে না। কোশ্চেনের লেখাই থাকে, সেক্ষেত্রে তোমাকে কোশ্চেনের লেখাই থাকবে যে কোনো নাম উল্লেখ করা যাবে না, এবং সেখানে XYZ মানে ব্যক্তি স্থান নাম উল্লেখ করা যাবে না, যেগুলো এক্সিস্ট করে। তো দেখো কোশ্চেন নাম্বার 4 থেকে শুরু হচ্ছে গ্রামাটিক্যাল সেকশন। গ্রামাটিক্যাল সেকশনের অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি, মিলিয়ে নাও। ফার্স্ট কোশ্চেন কি আছে, ইট ইজ ভেরি সিম্পল, এটা ছিল ভেরি সিম্পল। ভেরি মানে কি খুব, খুব সিম্পল ছিল। ইভেন এ চাইল্ড ক্যান ডু ইট, মানে এটা খুবই সিম্পল ছিল যাতে একটা চাইল্ড মানে শিশু সেও করতে পারে।
তো জয়েন যখন করি আমরা তখন কি হয়ে যায়, ভেরিটা কিসে কনভার্ট হয়ে যায়, সোতে কনভার্ট হয়ে যায়। আর যখনই সো কনভার্ট মানে সো হয়ে যায়, সোর পরে সবসময় সো এর সাথে কি আসে, একটা দ্যাট আসে। তো এখানে হয়ে যাবে ইট ইজ সো সিম্পল, সো যেহেতু এসছে তাহলে কি সো এর সাথে কি চলে আসবে, দ্যাট, সো দ্যাট এ চাইল্ড ক্যান ডু ইট। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, মাই টিচার আস্কড মি টু প্র্যাকটিস রাইটিং ফর এ বেটার রেজাল্ট। মাই টিচার কে বলছে, টিচার বলছে, তাই তো, কাকে বলছে, আমাকে, মি মানে হচ্ছে আমাকে বলছে, কি করতে বলছে, প্র্যাকটিস রাইটিং প্র্যাকটিস করতে বলছে, কিসের জন্য, ফর এ বেটার রেজাল্ট। তাহলে যে বলছে, তা এবার যখন আমি ভয়েস চেঞ্জ করব, প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তাহলে বাই মাই টিচার হবে। তাহলে প্রথমে কে চলে আসবে, প্রথমে চলে আসবে আমি। তো এখানে দেখো কি চলে আসবে, আই ওয়াজ, মিটা চলে আসবে আগে, মানে প্রথমে আই ওয়াজ আস্কড টু প্র্যাকটিস রাইটিং ফর বেটার রেজাল্ট বাই মাই টিচার। নেক্সট কোশ্চেন দেখো, ইয়োর কাইন্ডনেস উইল নেভার বি ফরগটেন বাই মি। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, আই শ্যাল নেভার ফরগেট, ইয়েস ফরগেট ইয়োর কাইন্ডনেস। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডাইং ম্যান সেইড মাই সন্স আই অ্যাম, কে বলছে, ডাইং ম্যান বলছে, ডাইং ম্যান বলছে আই অ্যাম। তাহলে কিন্তু আমি যখন লিখবো তখন সেখানে আই অ্যাম আর লিখবো না, তখন সেটা ডাইং ম্যান বলছে, তখন হি হয়ে যাবে সে জায়গাটা, আর অ্যামটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। এটা ডাইং ম্যান বলেছিল, তো ডাইং ম্যান তো এটা পাস্টের কথা আমি বলবো, তাহলে তখন কি হয়ে যাবে, দ্য ডাইং ম্যান টোল্ড হিজ, সেইটা কি হয়ে যাবে, টোল্ড হিজ সন, কাকে বলছে, সনদের বলছে, দ্যাট যে, কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, আইটা কিসে কনভার্ট হয়ে গেল, হিতে কনভার্ট হলো, দেন অ্যামটা কিসে কনভার্ট হলো, ওয়াজে, সো আইটা এখানে কনভার্ট হচ্ছে হিতে, অ্যামটা কনভার্ট হচ্ছে ওয়াজে, লিভিংটা লিভিংই থাকছে, ইউটা কনভার্ট হচ্ছে কি, দেম, ইউটা দেমে কনভার্ট হচ্ছে। তারপরে দেখো সবগুলো দেখো যা আছে একই আছে, শুধু কোথায় চেঞ্জ হচ্ছে, যখন যে ডাইং ম্যান সে কি বলেছিল, ডাইং ম্যান, তো এখানে তো ডাইং ম্যানের কথাটা আমি বলছি, তাহলে এখানটায় এই মায়ের জায়গায় কি হয়ে যাবে, হিজ, ঠিক আছে, মাইটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, হিজ, এই জায়গায় চেঞ্জ হয়েছে। নেক্সট দেখো, বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস। এরকম কথা কে বলতে পারে, কোনো বড় কেউ ছোট কাউকে এই কথাটা বলতে পারে, তাহলে আমি ধরে নিচ্ছি এরকম ধরনের কথা যখন বলছে, বলার সাহস, মানে এরকম ধরনের কথা বলা মানে সে তার থেকে অনেকটা বড়, আর বড়রা কি করে, অ্যাডভাইস দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটার যে অ্যান্সার হবে, হি অ্যাডভাইসড টু বি কোয়াইট অ্যান্ড লিসেন টু হিজ ওয়ার্ডস। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে সেটা একটা এরর কারেকশন ছিল, শুধু এখানে অনের জায়গায় কি হয়ে গেল, ওভার হয়ে গেল, আর কিছু না, অনটা চেঞ্জ হয়ে গেল ওভারে, বাদ বাকি সব ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, টেক্স আফটার মানে হচ্ছে রিজেম্বলস মানে সদৃশ, তাহলে শি টেক্স আফটার হার মাদার মানে সে তার মায়ের মতো। হোল্ড আপ মানে হচ্ছে ডিলে, দেরি হয়ে যাওয়া বা ডিলে করা, দ্য ট্রেন ওয়াজ, হোল্ড আমি কি লিখবো, ডিলে করছে, তার মানে পাস্টের ব্যাপারটা চলে আসছে, হেল্ড আপ ফর 2 hours, 2 ঘন্টা ধরে লেট আছে। নেক্সট মেক অ্যাওয়ে শুধু একা আসে না, মেক অ্যাওয়ের সাথে কি চলে আসে, একটা উইথ চলে আসে, মেক অ্যাওয়ের সাথে একটা উইথ চলে আসে, ঠিক আছে, মেক অ্যাওয়ে দেখো কখনো একা আসে না, একটা উইথ আসে। তাহলে হি মেক অ্যাওয়ে উইথ হিজ ফাদার্স মানি, তো প্রথমটা কিসের কিসের ইয়েতে হলো, ওয়েস্ট সেন্সে হলো। নেক্সটটা কি আছে, হি মেড অ্যাওয়ে, মেকটা মেডে কনভার্ট করে নিয়েছি আমি, হি মেড অ্যাওয়ে হিজ উইথ হিজ এনিমি, তাহলে এটা কিন্তু কিল সেন্সে হয়ে গেল। নেক্সট দেখো গেভ ইন মানে হচ্ছে ইয়েল্ডেড, মানে সে হচ্ছে হার্শ, মানে ইয়েল্ডেড মানে হচ্ছে হার স্বীকার করে নেওয়া, দ্য এনিমিজ গেভ ইন অ্যাট লাস্ট, মানে শত্রুরা শেষ পর্যন্ত হার স্বীকার করে নিল বা বশ্যতা স্বীকার করে নিল। নেক্সট দেখো লেট ইনটু, অ্যালাউ টু এন্টার আফটার রিপিটেড রিকোয়েস্ট হি ওয়াজ লেট ইনটু দ্য ক্লাসরুম, লেট ইনটু মানে কি, অ্যালাউ করা, মানে বেশ বারবার করে আর কি রিপিটেড রিকোয়েস্ট করার পর সে ক্লাসরুমে তাকে অ্যালাউ করলো। নেক্সট দেখো পুল থ্রু মানে কি, রিকভার হওয়া ইলনেস থেকে,
তো আই থিঙ্ক শি উইল পুল থ্রু হার সিরিয়াস ইলনেস ভেরি সুন। দেন কাম অ্যাবাউট মানে হচ্ছে সামথিং হ্যাপেন, মানে কিছু ঘটে যাওয়া। তো ঘটে যাওয়া মানে এটা ঘটে গেছে, তো সেই সেন্সে যদি আমি লিখি তাহলে কামটা কিন্তু কেমে লিখবো, আমরা কেম অ্যাবাউট লিখবো। তো ইট ইজ নট গুড অ্যাট সাচ অ্যান আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট কেম অ্যাবাউট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট ছিল কোশ্চেন নাম্বার 6 and 7 ছিল অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস। তো অ্যান্টোনিমস প্রথমে কি ছিল, রিমোট। রিমোট মানে কি, এটা কিন্তু অ্যান্টোনিমস। রিমোটের অপোজিট হচ্ছে নিয়ার। রিমোট মানে হচ্ছে দূরের কিছু, আর নিয়ার মানে হচ্ছে কাছে। দেন আমি যদি বলি হিউমিডিটি বলতে পারো, হিউমিডিটি রিলেটেড। তো হিউমিড মানে হচ্ছে আর্দ্রতা, তো সেটা থেকে কি চলে আসবে, অ্যারিড, মানে শুষ্ক ভাব আর কি, আর্দ্র ভাব। তো অ্যারিড মানে কি, স্যাঁতস্যাঁতে। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর। দেন স্ক্যার্স মানে হচ্ছে দুর্লভ বস্তু। দেন দেখো রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক, মানে কোনো কিছুতে ইচ্ছা নয়, সেটা হয়ে যাবে উইলিং। অপোজিট হয়ে যাবে উইলিং, মানে হচ্ছে ইচ্ছুক বা সম্মতি দেওয়া আর কি। এবার সিনোনিম এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে কি, এক্সপ্লিসিট মানে হচ্ছে এক্সপ্লেন, ধরে নাও এক্সপ্লেনের মতো জিনিস। তো এক্সপ্লিসিট মানে হচ্ছে ডিটেলসে কিছু বলা বা ক্লিয়ারলি কিছু বলা। তো এটা কি হয়ে যাবে, হয় ক্লিয়ার নাই ডিটেল। ডিটেলস লিখবে, ঠিক আছে, একটা এস লিখবে, এখানে এস লিখবে, ডিটেলস। কেউ যদি ক্লিয়ারলি লেখো তাতেও অসুবিধা নেই। ইনসিপিড মানে কি, মানে জাস্ট, মানে কোনো কিছু দেখলে ঠিক মজা আসলো না, বা কোনো কিছু খেলে ঠিক ভালো লাগলো না, মানে ততটা পরিমাণ সেটা ভালো লাগলো, মানে একটু ডিম থাকলো বা একটু ডাল থাকলো, ঠিক আছে। তারপর হচ্ছে স্পিসিয়াস মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া আর কি, মানে বিস্ময়সূচক কিছু, ঠিক আছে। তার নিয়ারেস্ট মিনিং হচ্ছে সুপারফিসিয়াসলি প্লসিবল বাট অ্যাকচুয়ালি রং, মানে বিস্ময়সূচক কিছু আর কি। দেন নাদিরটা কিন্তু অনেক এক্সামে এসছে, WBCS এসছে এবং স্টাফ সিলেকশনে অনেক এক্সামে এসছে। তো নাদির মিনস হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। তো এই ছিল আজকের কোশ্চেনগুলো, শুধুমাত্র কোশ্চেন নাম্বার 3 যেটা রিপোর্ট রাইটিং আমি সেটা দিলাম না। খুব তাড়াতাড়ি রিপোর্ট রাইটিং আরও 2-1টা নিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আর এরপরে ইংলিশটা আর তোমাদের মক টেস্ট আমি দেবো না এই মুহূর্তে। চেষ্টা করব গ্রামাটিক্যাল সেকশন থেকে, যেমন ভয়েস চেঞ্জ যেগুলো প্রিভিয়াস ইয়ারে যেরকম টাইপের এসছে, বা ন্যারেশন যেরকম টাইপের এসছে, সেরকম 25-30টা করে ন্যারেশন, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে তোমাদের কাছে ডিসকাস করে দেওয়ার, যাতে তোমাদের সুবিধা হয়, চেষ্টা করছি, ঠিক আছে। আর ম্যাথের মক টেস্ট তোমাদের দেওয়া আছে, আমি অ্যান্সারটা খুব তাড়াতাড়ি প্রোভাইড করে দেবো। তো এই ভিডিওটা আপলোড করার এই ঘন্টা 2-এর মধ্যে ম্যাথের অন্তত ফার্স্টটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।